নীল আকাশ জলাল হইল জানো রক্তধারী বরণ কারবালার মরুর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে না হাদায় পাহাড়ে আবার 3 দিন ধরে না হাদায় পাহাড়ে এসিদেরই বদ কারণ নীল আকাশ জলাল হইল জানো রক্তধারী বরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুসাইনকে কতটুকু ভালোবেসেছিলেন। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন আমার নাতি ইমাম হুসাইনকে দুনিয়ার বুকে রাখার জন্য আমার কলেজার টুকরা আমার বেটা ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। মালাকুল মউত আপনার যেন ডাক দিয়ে নিয়ে নিয়েছে। শুধু তাই নয় আমার নবী পাক আলাইহিস সালাম বলেন আমি আমার হুসাইনের জন্য আমার কত সাহাবীদের দিয়েছি। আমার ইমামে হুসাইনের জন্য কত জন জীবন দিয়েছে। শুধু তাই নয় আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করে ভালোবেসে আপনার জানো আব্দুল ওহাব কালবে নিজের জীবনটাকে দিয়েছে। শুধু তাই নয় আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কতজন আপনার জীবন দিল। কিন্তু বাবা মা আজকে লক্ষ্য করে দেখুন না কেন যেই মক্কা ছেড়ে মদিনায় আপনার যেন নবী গিয়েছিলেন ওই মদিনা শরীফে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করে। কিন্তু হঠাৎ করে ওনাকে আপনার যেন ডাকা হলো। ওনাকে ডাকার পরে কে বাবা ডেকেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে আপনার যেন উনার আপনার বেটা আছে যে আপনার ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা লাভ করেছিল, জোর জবরদস্তি করে তো আপনার গদি দখল করেছিল। একমাত্র তার উদ্দেশ্য ছিল বাবা ওই গদির মধ্যে থেকে নিজেকে আপনার যেন বড়াই করা, অহংকার করা। ওই মদিনা শরীফে চিঠি পাঠায়া আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে বলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবকদেরকে নিয়ে আসার পরে আপনার যেন ওবাইদুল্লাহর বাড়িতে হাজিরি দিয়ে দিল। ওবাইদুল্লাহকে বলল ওবাইদুল্লাহ শোনো আমার সঙ্গে কিছু যুবকেরা বাইরে আছে কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল আমাকে বাড়িতে চিঠি দিয়েছে মানে কোনো দুঃসংবাদ রয়েছে। চিঠি দেওয়ার উদ্দেশ্যটা কি? ওবাইদুল্লাহকে চিঠি দেওয়ার বড় উদ্দেশ্য হলো হাতের নাগালে ইমামে হুসাইনকে আমার বায়াত করাতে হবে, আমার মতে আনতে হবে, নচেত হবে না। ওবাইদুল্লাহর বাড়িতে আপনার যখন ইয়াজিদের হা হয়ে বায়াত হতে আপনার বলা হলো উনি আপনার জানেন ইমামে হুসাইন সুসম্মানে ওবাইদুল্লাহকে বলেছিল ওরে ওবাইদুল্লাহ আর কথা নয় আমি তোর কাছে ওই জানো ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব না। বলে কেন? সে তো আজকে চুল্লুখর, সে তো আপনার মদখর, তাড়িখর, জেনাখর, সে গুনাহ করে প্রকাশ্যে, তাই নাকি? বলে বলে শোনো আর যদি তুমি এখানে করে বায়াত গ্রহণ না করো তাহলে তোমার জন্য বড় অসুবিধা হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজওয়ানদের বলেছিলেন বলে জওয়ানেরা আমি বাড়ির মধ্যে যদি আওয়াজ উঁচু করে ফেলি তবে তোমরা প্রবেশ করবে, আর আওয়াজ যদি উঁচু না করি কেউ তোমরা যাবে না। ঠিক আছে আপনার যেন নরম ভদ্রভাবে মামা হুসাইন বেরিয়ে আসে। ব্রাদান ইসলাম এমন সময় ওনার বেরিয়ে আসা দেখি বেঁচে নিল ওবাইদুল্লাহ বায়াত গ্রহণ করবে না। আওয়াজ উঁচু করে বলল ও গয়মা আর যদি বায়াত গ্রহণ না করো এ মদিনায় তোমার থাকা যাবে না, মদিনায় বড় অসুবিধা হয়ে যাবে। ইমাম হুসাইনের দুই নয়নে পানি ঝরে পড়ে আল্লাহ
কি যেন মুসিবত চলে আসলো, যেই মক্কা ছেড়ে মদিনার শরীফে এসেছিলাম, মদিনার শরীফ থেকে নাকি আবার চলে যেতে হবে। এবার উনি যেন কারো দিকে কথা বললেন না, একজন আপনার যেন একটা একটা করে বেরিয়ে চলে যাচ্ছে। এদিকে ওবাইদুল্লাহ আর একজন নবীর সাহাবী যার নাম হলো জুবাইর, ওনাকে যেন পত্র দিয়ে দিয়েছে, জুবাইরকেও বাড়িতে ডাকা হয়েছে। জুবাইর বাবা আসে না, উনি যেন আগেই মক্কায় রওনা দেয়। আর আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে চলে গেলেন। নওজওয়ানদের বললেন, ভাই রে, ওরাও তো আমার নবী মুস্তাফার কালমা পড়ে, আমিও তো নবীর কালমা পড়েছি, ওবাইদুল্লাহ নবীর কালমা পড়ে, ইয়াজিদও নবীর কালমা পড়ে, বলো ওই ওবাইদুল্লাহর সঙ্গে যদি আমি এখন যুদ্ধের ঘোষণা দিই, তাহলে কালমা পড়াদের মধ্যে রক্তর বন্যা বয়ে যাবে। সবাই কালেমা পড়ে, কে কোন পথের মানুষ বোঝা যায় না। ইমামে হুসাইন বলে, ভাই তোমরা বাড়ি চলে যাও, আমি আর মদিনায় থাকবো না, এই মদিনা ছেড়ে আমি মক্কা শহরে চলে যাব। আর মক্কা শহরে যাওয়ার পরে ওখান থেকে কোনো ব্যবস্থা নিয়ে নেব। সকলে বলল, হুসাইন গো, আপনি মদিনা থেকে যদি মক্কা শরীফে চলে যান, তাহলে তো আমরা আজকে এতিমের মতো হয়ে যাব। উনি বলছেন, কিছুই করার নাই। এই বলে বাড়ি চলে গেলেন। ডাকলেন আলী আকবরকে, আলী আসগার ছোট ছেলে বাবা, ওনার বেটি আপনার সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আপনার যেন ডাকছেন সুগরাকে, আর নিজের ভাতিজা যার নাম হলো কাসিম, আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। আলী আকবর বলে, বাবা এই গভীর রাত্রিতে ডাকছেন কেন বলুন? নবী আমার রওজা মোবারকে। আলী আকবর বলে, বাবা এই রাত্রিতে আমরা রাসূলের রওজা জিয়ারত করতে যাই, কিন্তু আজকে আমাদেরকে ডাকছেন কেন বলুন? মুসলমান আমার ভাইরা, যাবনি কথা বলা। হুসাইন বলে, ওরে আলী আকবর, আমাদের আর মদিনায় থাকা হবে না, মদিনা ছেড়ে চলে যেতে হবে। বলে, কোথায় যেতে হবে? বলে, যেই দেশ যেই শহর ছেড়ে এসেছি মক্কা শরীফ, ওই মক্কা শরীফ ছেড়ে চলে যাব, মক্কায় চলে যাব। উনি বলছেন, বলে ও আব্বা জান, এইখানে করে বাদশাহ শাহিন শাহ নবী মুস্তাফা আরাম করে, আমরা নবীকে ছেড়ে কেন যাব? বলো, কথা পরে শুনিও বেটা, আমার কথা শুনো। এই বলে সকলকে একের পর এক বোঝায়। কাসিম বলে, চাচা আপনি কি কথা মারে শোনাচ্ছেন বলুন? আমি যাব না। কে কি বলেছে বলুন? সব কথা খুলে বলবেন ইমাম হুসাইন। কিন্তু চিন্তা করছেন, বলে আল্লাহ, এদের রক্ত গরম হয়ে আছে, এরা যদি এখন খেপে যায়, এরা যদি তলোয়ার ধরে নেয় মদিনায়, আমার নানা আজকে যেখানে শুয়ে আছে এখানে হয়তো রক্তপাত হয়ে যাবে। বলে না, বলল, শোনো, সকলকে আমি মক্কা শরীফে গিয়ে কথাগুলো বলবো। এক এক করে করে সবাইকে আপনার যেন বুঝিয়ে একটা কথা বললেন। বলে, শোনো, আজকে রাত্রিতে আমাকে তোমরা কেউ খোঁজ করবে না, তোমরা যে যা পারবে আমল করে নাও, আর রাত্রিতে একটু তোমরা শুয়ে যাবে, আর আমাকে তোমরা কেউ খোঁজ করবে না। আমি সারাটা রাত জিন্দগির মতো, শেষ জীবনের মতো আমার রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত করে যাব। আর মনে হয় আমার নসিবে আল্লাহর নবীর রওজা জিয়ারত করা হবে না। আজকে এখানে দাঁড়িয়ে জিয়ারত করতে চার মনে হয় হবে না। নানা কোনো ভুল হলে ক্ষমা করবেন। বিদায় দান করে আমার ইমামে হুসাইন আর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চোখের পানি ঝরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে ফজরের আজান হলো। জামাতে নামাজটা আদায় করে উনি যেন আবার শেষ জিয়ারতটা ফজর পরে করে বাড়িতে এসে হাজিরি দিয়ে ফেললেন। দেওয়ার পরে সকলকে বলছেন, তোমরা তোমাদের নিজেদের সামানগুলো গুটিয়ে দাও। সকলে সামান গুটিয়ে নিতে আরম্ভ করে।
ডেকেছে, বলে সকলেই চলে যাব, বলে হ্যাঁ মুসলমান আমার ভাইরাও সকলকে যেতে হবে। সকলের সামানগুলো গোটানো হয়ে গেল, এবার যেন বেরিয়ে চলতে আরম্ভ করে দেবে। কাসিম বলে চাচা গো এখনই বেরিয়ে যেতে হবে, বলে হ্যাঁ। আলী একবার বলল, বলে যেতে হবে, বলে হ্যাঁ। বলে চলো আর কথা বলো না, সব যেন এক এক করে করে বেরিয়ে যেতে আরম্ভ করলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন নিজের বিবিকে বললেন, বিবি গো একটা কথা তোমাকে বলি। বলে কি হলো? ও গো বিবি, আমার ঘরে একটা যেন কন্যা আছে যার নাম হলো সগরা, অসুস্থ হয়ে আছে, শরীরে অনেকটা জ্বর, যেন ওই বেটি সগরাকে নিয়ে যাওয়া যাবে না। রাস্তার মধ্যে যদি কোনো বিপদ চলে আসে তাহলে বড় বিপদে পড়ে যাব, আরো মক্কা শরীফ যাওয়া যাবে না। আর আজিদের লোকেরা এখানে হয়তো জেনে যাবে, ওবাইদুল্লাহ এখানে হয়তো ঘেরাও করবে, চলো। এই বলে আপনার জানো বলে বলে সগরাকে রেখে চলে যাবো। আব্বা ওগো আব্বা আজকে বলুন না কেন আমার রেখে যাবেন? বলে খাও। ওগো আব্বা কি অপরাধ হয়ে গেল, কি অন্যায় করে ফেললাম? বেটি কাঁদছে, বলে আল্লাহ আমার দ্বারাতে কি অপরাধ হয়ে গেল? আমার আব্বা মাকে রেখে যারা চলে যেতে চাইছে, আমার মা আমাকে রেখে চলে যাবে। সুগুরা কাঁদে। হুসাইন বলে বেটি সুগুরা কাঁদিও না রে, আজকে তোমার শরীরে যেন অনেকটা জ্বর এসেছে, তুমি যদি চলে যাও আমার সঙ্গে তাহলে রাস্তায় বিপদ হয়ে যেতে পারে। না 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 তোমাকে পরে এসে নিয়ে যাব। ও বাবা কার কাছে আমি থাকবো? বলে কেন না তোমার নানি উম্মে সালমার কাছে আমি যেন রেখে যাব। যেমন এই কথা বলা সগরা কানতে কানতে বলে মা ওগো জনব দুঃখিনী মা, আমার একটা কালেজার ভাই আছে, আমি যারে কোলে না নিলে একদিনও থাকতে পারি না, যার নাম হলো আলী আসগার বাচ্চা ছেলে, ওই ছেলেটাকে আপনিও নিয়ে যাবেন। মা বলছে হারে বেটি, বলে মা সকলকে নিয়ে যাবেন আমাকেই শুধু রেখে যাবেন? বলে হ্যাঁ। ওগো মা এক ফোঁটা কি চোখের পানি বেরোয় না? মাকে দেখে দিয়ে সেই সময় চোখের পানি ফেলতে লাগলো। বলছে বেটি রে নিরুপায় হয়ে গিয়েছি, কিছু মনে করিস না, তোকে পরে এসে তোর আব্বা তোর ভয়েরা নিয়ে যাবে। তাই নাকি? বলে মার কাছে একই কথা শুনলো। বলছে মা আমার ভাই টালি আসগারকে একবার জীবনের মতো বুকে দাও, তোমরা চলে গেলে যদি কোনোদিন না আসো গো আমি জানবো শেষবারের মতো আমার আলী আসগারকে ছোট ভাইটাকে আমি যেন কোলে নিতে পেরেছি। আইরে ভাইয়া এই বলে আপনার যেন ডাক দেওয়া হলো। আলী আসগার আপনার যেন কোলে নেওয়া হলো, আসা হলো। কোলে নিয়ে কাঁধে দুই পানি ফেলে ফেলে বলেছিল ভাইয়া আর তোরে কোলে পাবো না। ও ছোট ভাই রে আর মনে হয় আমার কাছে আসবি না, আমি যতদিন থাকবো একটা দিনে তোরে আমি যেন এদিক ওদিক করবো না, তোরে আমি স্মরণ করবো। এই বলে মা জনম দুঃখিনীকে আপনার যেন সন্তান উঠাইয়া দেওয়া হলো। মা কোলে নিয়ে বাবা বেরিয়ে যাবে, রাস্তায় চলতে আরম্ভ করলো একে একে। হাইরে মা কারে কই গো, মা যেন বারবার মুখ ফিরাইয়া তাকায়। মা বলে আজ আমার বেটিটাকে একবার দেখবো। অনেকটা দূর রাস্তা পার হয়ে গেল, ঘর জাম বাড়িটা আপনার যেন রোদ হয়ে যাবে। আবার যেন ফিরিয়ে তাকায় দেখা বেটি সুগুরা বলে আপনার যেন কাঁদে, আর সুগুরা জনম দুঃখিনী মা মায়ের দিকে যেন আপনার তাকায় কাঁদে, কারো যেন সাড়া ফেল না। বেটিকে দেখে ক্লান্ত হয়েছে, বিছানায় শুয়েছে, চোখটা যেন এটে এসেছে। ইমাম হুসাইনের আবার যেন বিবি বললেন ওগো স্বামী গো একটা আমাকে অনুমতি দেন। বলে কি হলো? শেষবারের মতো বেটি সুগুরাকে একবার দেখে আসি। বলছে বলে বিবি গো আবার গেলে মায়া পড়ে যাবে, আসতে পারবে না, আর যেন দেখতে যেও না। যেমন এই কথা বলা হলো গো সঙ্গে সঙ্গে আপনার যেন ইমাম হুসাইনকে বলা হলো হুজুর একটা কথা বলবো, কিছু মনে নেবেন না। বলে বলো। বিবি
বলে, ও স্বামী গো, আমার বাপ গরিব ছিল না, আমার বাপ ফকির ছিল না, আমার বাপ আজকে যেন ধনী ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে জয়লাভ করে আজকে যেন আমাকে নিয়ে এসেছিল। আমি হলাম বাদশার কন্যা, আমি বাদশার বেটি, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটা আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়েটা দেয়নি, আপনার সঙ্গে দিয়েছে, আমি মেনে নিয়েছি। তবে শুনবে, হযরতে ওমর ছিলেন এক সময় খলিফা বাদশাহ। ওই খলিফা বাদশাহ তার বেটার সঙ্গে বিয়ে আমার সঙ্গে হয়নি, এতে আমার কোনো দুঃখ নাই, আমার রাগ নাই বাবা। কত সুন্দর করে কথা বলছিল, বলে আজকে বাদশার কন্যা হয়ে বাদশার বেটার সঙ্গে বিয়ে হলো না, আপনার সঙ্গে হয়েছে, তবে একবারের মতো অনুমতি দিয়ে দেন, আপনি যেখানে বলবেন আমি যাব, কোনো অসুবিধা নাই, শেষবারের মতো দেখে আসি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে উনি যেন আপনার অনুমতি দিলেন, যাও বিবে, তবে বেশি দেরি করো না রে, আমাদের সময় পার হয়ে যায়। এই বলে আবার বলা হলো, আবার তাড়াতাড়ি করে আপনার যেন সুগুরার কাছে আসা হলো, সুগুরাকে দেখা হলো। যেমনই বাবা ডাক দিয়েছে, বেটি সুগুরা রে, সুগুরার চোখটা বাবা এটে এসেছিল, ওরে আপনার যেন ঝটকা দিয়ে উঠে গিয়ে দেখছে মা, মাকে বুকে জোড়ে ধরে বলে, বা আমারে নিয়ে যাবা বুঝি, আমাকে নিতে এসেছ। যেমনই বাবা মাকে নিতে আসা, এই কথা যেমনই শুনলো, মা থাকতে পারে না, কাঁদে। বেটি বলে, মা কাঁদছো কেন, আমার আব্বাকে অনুমতি দেয়নি। বেটিকে বলে, বেটি রে, না না না, আমি তোর আব্বার কাছ থেকে অনুমতি পাই না, আমি যেন শেষবারের মতো দেখতে এসেছি রে বেটি। যেমন এই কথা বলা, সুগুরা কাঁদে। মা আপনার যেন চলতে আরম্ভ করলো, তাকায়া তাকায়া দেখে কাফেলা চলতে চলতে আপনার যেন একত্রিত হয়ে গেল। যেতে যেতে একটা কবর দেখা গেল, কবরের বাবা আপনার যেন চিহ্ন একটু শুধু ছিল। হুসাইন বলল, বলে বে শোনো, ও আমার বেটা, ও আমার ভাতিজা শোনো, এটা অন্য কারণ, এটা হলো আমার মামা ইব্রাহিমের কবর। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে, যতক্ষণ পর্যন্ত এই কবরটা জিয়ারত না হবে তোমরা কেউ যাবে না রে। সকলে মিলে আল্লাহর নবীর বেটা ইব্রাহিম, উনার আপনার কবর যেন জিয়ারত করা হয়ে গেল। মদিনায় বাবা চলে শেষ করে মক্কা শহরে পৌঁছালেন, উনার আত্মীয় স্বজনেরা এসে একত্রিত হয়ে গেল। এবার যেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপনার যেন আব্বার বাড়িটা, মায়ের ঘরটা একবার দেখার জন্য গেলেন। দেখা হয়ে গেল, এবার সকলকে ডাকা হলো। মদিনায় যেমনই বাবা হাজিরি দেওয়া শেষ করে মক্কায় হাজিরি দেওয়া, 150 শেষ চিঠি হাজি, আর 150 চিঠিখানা এসে হাতে। বলে, হুজুর আপনি যদি মদিনা ছেড়ে মক্কায় গিয়েছিল, এবার মক্কা ছেড়ে যদি কুফার সরজমিনে না আসেন, আমার মহান আল্লাহর কাছে হিসাব দেওয়ার সময় পাকড়াও করব। কি বলছে 150 খানায় চিঠিতে? বলে, হুজুর আপনার আসতে হবে। বলে, কেন? বলে, না আসলে অসুবিধা, আমরা ইমাম পাইনি এখানে, কালেমার দাওয়াত দেওয়ার কেউ নাই, হুজুর চলে আসুন। উনি চলে যাবেন, ওনার চাস্তা আপন সব ভাইরা এসেছে, কাউকে যেতে দিলেন না। মুসলমান আমার ভাইরা গো, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বললেন, আমি চলে যাব। ব্রাদার, এই ঘটনা আপনারা শুনলেন মুসলিম বিন আকিলের আর 2 সন্তানের, কিন্তু যাওয়ার পরে চিঠি মুসলিম বিন আকিল পাঠাইয়া দিয়েছিলেন, আর আমার ইমামে হুসাইন রওনা দিচ্ছেন। এবার আপনার যেন কারবালায় কেন এই জীবনী মধ্যেখানে থাকলো বাবা, চলতে আরম্ভ করেছেন যেহেতু মদিনা থেকে মক্কা হয়ে কুফার সরজমিনে গিয়েছিলেন, কারণ ডাইরেক্ট মক্কা থেকে কুফায় নয়, ওই সময়তে উনি মদিনা শরীফে ছিলেন। মদিনা থেকে মক্কা হলো, মক্কা শরীফ থেকে
এবার কোফায় যেতে যেতে কি ঘটনা ঘটে গেল, কেবা প্রথম শহীদ হলো, কেবা কারবালায় কি দিল, ছোট্ট ছোট্ট করে একটু একটু করে কয়েকটা একটু ওনার জীবনী শুনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মহিলা দাঁড়িয়ে আছে, কাফেলা চলে যাচ্ছে। আপনার যেন দেখার পরে জিজ্ঞাসা হলো, ওগো হুসাইন আজকে কোথায় রওনা দিয়েছো বলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে আমি কুফায় চলে যাচ্ছি। বলে কেন? ওই কুফার মানুষেরা আমাকে বারবার করে ডাকছে, ওদেরকে একটু কালেমার দাওয়াতটা দিয়ে আসি। মহিলার ব্রেনে এসেছে হুজুরের 56 বছর বয়স হয়েছে, হুজুর কুফায় যাচ্ছেন, হুজুর কারবালার উপর দিয়ে যাবেন। তবে বুঝে গেলেন মনে হয় হুজুর আর ওই কুফা থেকে ফেরত আসবেন না। তাই উনি নিজের বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটারে, বলে কি হলো? ওই দেখ আমার নবীর বংশধর আজকে জান্নাতি ফুলগুলো রাস্তা দিয়ে কুফায় চলে যায়, তুই ওদের সঙ্গে চলে যা না। বলছে মা আমি চলে যাব। বলে হ্যাঁ। বলে কেন? বলে ওদের সঙ্গ হতে পারলে আল্লাহ পাক ভালোবাসবে। বলে কেমন ভালোবাসবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ভালো মানুষ তাদের সংস্পর্শে হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। চলে যাও, এরা ভালো মানুষ। তো বলছে মা আমি যে নতুন বিবাহ করে বাড়িতে যে বউ রেখে এসেছি, বলে যাও বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এসো, আর আমার কাছে একটা শর্ত নিয়ে যেতে হবে। মা যেতেও দিচ্ছে, শর্ত। বলে কি? বউর কাছ থেকে ক্ষমা নিয়ে এসো না, আর সব কথাটা বলে দিও যে ইমাম হোসাইন কোফায় যাচ্ছে কারবালার ওপরে, মনে হয় আর আসবে না। উনি বললেন ঠিক আছে। বিবির কাছে গেলেন, বিবিকে বলছেন, বিবি বলে কি হলো, একটু অনুমতি দাও না। বলে কেন? বলে আমি কারবালার চলে যাব কুফার সরজমিনে। বিবি বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যে জায়গায় কারবালায় ঘটনা ঘটবে, ইমাম হুসাইন শহীদ হবে ওই জায়গায়? বলে হ্যাঁ। তো বলছেন একটা শর্ত। বিবি বলছেন একটা শর্ত। বলে কি? শর্তটা হলো এটাই, আপনি শহীদ হবেন আর আমি কিয়ামতের ময়দানে যদি সোহদার কাতারে আপনার স্ত্রী হয়ে দাঁড়াতে পারি, এই অধিকার যদি রাখতে পারি, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি চলে যান। জোরে বলে সুবহানাল্লাহ। এ অনুমতি দিলাম। তাহলে বিবি অনুমতি দিচ্ছে স্বামীকে যেতে, তবে আপনি শহীদ হবেন আর আমি সোহদার স্ত্রী হব। হ্যাঁ মুসলমান, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন বলে না এখান থেকে আর যেন কোথাও যাব না, এখানেই থাকবো গো। এবার আপনার যেন সৈন্য পাঠানো হলো। ব্রাদার ইসলাম এক এক করে করে 22,000 সৈন্যর মধ্যে আমার ইমাম হুসাইন 72 জন নিয়ে গেছেন, আর নারী আপনার যেন 10 জন, এইরকম করে টোটালে 82 জন নিয়ে গিয়ে ওইখানে গিয়ে আপনার যেন উপস্থিত হয়ে গিয়েছেন। দেখলো একের পর এক তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হুসাইন বললেন, যুদ্ধ যদি করতে হয় তাহলে একা একাই করো, আজকে যুদ্ধ যদি করতে হয় কথা ইসলামিক মোতাবেক যুদ্ধ করতে হবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও সেই দিন মানলো। তবে হুসাইন আপনার প্রাথমিক বললেন, বলে শোনো আজকে বুঝিয়ে যাও, আজকে যাদেরকে তোমরা মারার জন্য খাড়া হয়ে আছো এদেরকে তোমরা কি চিনো গো? এরা হলো নবী বংশের ফুল, জান্নাতি ফুল। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কে গো? তোমার খুতবাতে আপনার ইমাম সাহেব খুতবা দিয়ে আপনাদেরকে শুনিয়েছি, আপনারা শুনেছেন হয়তো বুঝেছেন কিনা জানি না। খুতবার বইয়ে লেখা আছে আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ। বলে হাসান আর হুসাইন এরা হলো নওজওয়ানদের জান্নাতের সরদার। ওর মধ্যে থেকে হুসাইন দাঁড়িয়ে আছে, সে হলো জান্নাতি সরদার। তবে চিন্তা করো না রে ও গাজীদের লোকেরা, ও সাদ তুমি সরে রেখে দাও, ছেড়ে রেখে দাও, তুমি আজকে মেরো না, এখান থেকে চলে যাও, বরং এদেরকে ছেড়ে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে মুখ দেখাতে পারবে, আর যদি ধরে পাকড়াও করে কিছু করো আল্লাহর কাছে মুখ দেখাতে পারবে না। তারা বলল, শোনো গো, আমরা কিছু চাই না, টাকা পয়সা দুনিয়ার জন্য আর কিছু চাই না, তাই নাকি? বলে বলে ঠিক আছে। কথা যখন মানল না, সাদ বলেছিল আমার এক এক করে করে 4টা বেটা আছে, আমার বড় বেটার সঙ্গে তুমি দাঁড়াতে
পারবে না। আজকে শোনো, তোমার ময়দানে কে প্রথম আসবে বলো? সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেমায় চলে গেলেন। আপনার যেন তাদেরকে জিজ্ঞাসা করে বললেন, আর আমাদের জামা খাবে না, এখানেই থাকতে হবে, এখান থেকে সব হবে, কেননা যুদ্ধ হবে, এখানেই দেখো আমাদেরকে মারার জন্য ঘেরাও করেছি। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, চাচা আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আপনি কেন চিন্তা করছেন বলুন? এই ময়দানে যতগুলো আজকে মুনাফিকেরা দাঁড়িয়ে আছি, আমি তাদের মোকাবিলা করে চলবো। জোরে বলে সুবহানাল্লাহ। বলে দেখো না 22,000 সৈন্য তারা দাঁড়িয়ে আছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তবু অসুবিধা নাই, এক এক করে করি। আপনার যেন কথা বলে আলী একবার বলে আমিও আছি, আপনার যেন এইখানে করে আব্দুল ওয়াহাব কলবি তিনিও যেন বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন বলেন আছি, চিন্তা করবেন না। এক এক করে কথা আরম্ভ হয়ে গেল। আউন মোহাম্মদ বলে, ওগো মামা কিছু মনে করবেন না, আমরাও আছি, আমরা সাদকা হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব কলবি তলোয়ার নিয়ে ময়দানে যেমনই বাবা নামে, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি যাবেন না, আপনি থেকে যান, আমরা থেকে খালিল, আপনি ময়দানে নামবেন না। এই আপনার আব্দুল ওয়াহাব কলবিকে দেখে আপনার দিদি দলেরা বলেছিল, বলে আজকে শোনো গো, তুমি বাড়ি থেকে এসেছো? বলে হ্যাঁ। তোমার বাড়ি থেকে আছে? বলে বিবি আর মা আছে। বলে বাড়ি ফিরে যাও, মাকে আজকে যেন হারা করে দিবে সন্তান, বিবিকে স্বামী হারা করে দেবে। উনি বলছেন, বলে হ্যাঁ, আমার বিবি আর আমার মা দুইজন আমাকে শর্ত দিয়েছি, এই ময়দান থেকে যেন আমি ঘুরে না যাই। আজকে তোমাদের কাছে চলে এসেছি, বলে আমি ঘুরে যাওয়ার জন্য নয়, তোমাদেরকে কতল করার জন্য। পারলে আমার সামনে তোমরা চলে এসো। এবার তাকিয়াতুল আপনার আব্দুল ওয়াহাব কলবি তলোয়ার নিয়ে যেমনই বাবা দাঁড়িয়ে গিয়েছে, এক এক করে করে সৈন্য আসে আর যুদ্ধ করে। সিপাহীরা সৈনিকেরা আপনার সামনে আসে। প্রথম তলোয়ার যখন আপনার কোমরে দিয়েছে, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, জমিনের বুকে পড়ে গেল। সাথে দেখে অবাক হয়ে গেল, বলে এত তলোয়ার চোতে এত আপনার যেন হাওয়া সমসন করে চলে। এই করে দেখলো আব্দুল ওয়াহাব কলবিকে তলোয়ারে আপনার যেন পরা যায় না, চতুর্দিক থেকে ঘেরাও করে তীর বল্লম্বর মেরে আঘাত করে দিল। আমার আব্দুল ওয়াহাব কলবি জমিনের বুকে পড়ে গিয়ে ইয়া হুসাইন করে আপনার যেন ডাক দিয়ে বলেছিলেন, হুজুর আমি আজকে দুনিয়ার বুক থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাব, তবে হুজুর আপনি আমার জন্য দোয়া করে দিয়েন, কিয়ামতের ময়দানে যেন আমার বিবি আর আমার স্ত্রী সহোদর কাতারে দাঁড়িয়ে থাকতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার একটা হাদিস দিয়ে বলেছেন, পৃথিবীর বুকে ইমানদারেরা লক্ষ্য করে দেখুন, বলে আপনি মারা যাবেন আগে না আপনার স্ত্রী মারা যাবে আগে জানি না, আমি যাব না আমার স্ত্রী যাবে এটাও আমি জানি না। তবে আজকে যদি আমি আগে মারা যাই, আমার স্ত্রী যদি পরে মারা যায়, যদি দুজনে আমরা ইমানদার হয়ে যেতে পারি, আপনারা যদি ইমানদার হয়ে যেতে পারেন, আপনার বংশ আপনার ফ্যামিলি সন্তান বউ মানা নিয়ে যারা আপনার যদি যেতে পারে এইভাবে, তাহলে কিয়ামতের ময়দানে নয়, যেখানে রুহু রাখা হবে ওই রুহুর জায়গায় একে অপরের পরিচয় হবে। অনেকেই বলি, বিবি কে বিবি গো, আমি যদি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাব। বিবি বলে আমিও গেলে তোমাকে নিয়ে যাব। বলে দুজনে একসঙ্গে থাকার কত না আশা আছে জান্নাতি। তবে বলে যাই ভাইয়া গো, জান্নাত যদি দুজনে একসঙ্গে যেতে হয়, আপনি দুনিয়াতে ভালো কাজ করে যান, স্বামী স্ত্রী বেটা সবার সঙ্গে সাক্ষাৎ, আপনার রুহানি যেখানে রুহ রাখা হবে ওই ইল্লিনে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। রসুল বলছেন, রুহুটা যখন নিয়ে যাওয়া হবে, আমার পূর্বে যারা চলে গিয়েছে, আমার পরিচিত, আমার বংশ আমার ভালো, তারা আমার খোঁজ নিতে আরম্ভ করবে, এবং যারা দুনিয়াতে থাকবে তাদেরও খোঁজ নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল আমার জানালেন। তাই আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর আমিও যেন কিয়ামতের ময়দানে আমার মা আমার স্ত্রীকে যেন পেয়ে যাই।
মুসলমান এই করে উনি দুনিয়া থেকে বাবা শহীদ হয়েছেন। ব্রাদার এক এক করে করে যায়। আউন মোহাম্মদ আপনার জানো তিনিও বলেছিলেন আমরা সাদকা হব, দুটোই নাবালক ছেলে ওনারা কারবালায় একের পর এক শহীদ হচ্ছেন। ওনার জন্ম দুঃখিনী মা যাই না বলে উঠেছিলেন, ও বেটা শোনো আজকে যেতে হবে বলে যাব, অসুবিধা নাই, তবে শোনো রে ও বেটা, তবে সিনাই তীর যদি লাগে ঠিক আছে, পিঠে তীর লাগলে আমি তোমার মা দুধের দেনা মাপ দেব না। পিঠে তীর লাগলে দুধের দেনা মাফ হবে না। এটা কি ছোট কথা? তার মানে মা বলতে চাইছে, বলে পিঠে তীর লাগলে ভাববো তুমি পালিয়ে আসছিলে, আর বুকে যদি লাগে জানবো তুমি যুদ্ধ করে বুকে তীর খেয়েছো, নবী প্রেমিক হয়ে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আউন মোহাম্মদ বলছে মা আপনি চিন্তা করবেন না। দুই ভাই তলোয়ার নিয়ে ময়দানে হাসছে, ওরা বাচ্চা ছেলে যুদ্ধ করবে, বলছে চলে যাও। তো বলেছিলেন আমাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন থেকে আমরা জন্ম নিয়েছি একের পর এক, আমরা ফিলে পালিয়ে যাওয়ার জন্য আসেনি, তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি বলি সুবহানাল্লাহ। কি জজবা ইমানি। আর আমাদের কালেমাই জানে না, জানে? আজকে তো নওজওয়ানেরা আপনাদের সহযোগিতায় একটা মাহফিল করেছে, আর কিছুদিন বাদ দিয়ে দেখবেন এরা বড় বড় ডিজে বানাবে, কিছু ছেলেবেলে আছে একবারে দুমদাড়াক্কা গান বাজাবে, বাজাবে না? সম্পূর্ণ আদিবাসী সাঁওতালদের আমাদের মধ্যে এসেছে। সাঁওতাল ডিজে গান বাজায়, নাচে, আর কারা? সাঁওতাল। তা আমাদের ছেলেরা নাম মুসলমান থাকলে মুসলমান হয়ে গেল? মোহাম্মদ, আহমদ, হোসাইন, হাসান, ও মুসলমানের নাম থাকলে মুসলমান না। যার মধ্যে মুসলমানের চরিত্র নয়, মুসলমান দাবি করে কি করে? মুসলমান রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বে কোনো মানুষ আর পারে না। সাঁওতাল আমি নিজে দেখেছি, সাঁওতালকে বলতে কি বলেছে জানেন? বলে আমাদের ধর্মর কাজটা, আমাদের ধর্মটা, কালচারটা মুসলমানেরা নিয়ে নিয়েছে। এটা সাঁওতাল বলছে। আচ্ছা এটা অপমানজনক কথা নয় আমাদের? আর আমাদের যুবক ছেলেরা মনে করছে আমরা বিশাল নামের কাজ করছি, বিশাল নামের। বলে শোনো, এই কাজ যারা করো তোমরা সাঁওতাল ছাড়া আর কিছু না। সাঁওতালের চর্চা আছে, সাঁওতালের রসওয়াস আছে। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। আর এই শয়তানকে তোমরা চিনতে পারলে না, তো তোমরাই তো শয়তান হয়ে গেলে। এর জন্য অনুরোধ করব, ও আমার নওজওয়ান ভাইরা, ভবিষ্যৎ তোমরা এই ধরনের কাজ না করি। তোমরা যদি ফিস্ট খাবোই মনে করো, তোমাদের যদি এত জজবা থাকে, তোমরা একবার করো না, কোনো অসুবিধা নেই। তোমরা সুন্দর করে রান্না বান্না করে আজকে সকালবেলাতে বলে 10 জন মিলে চ আমরা আজকে একটু আনন্দ করে খেয়ে আসি, যাও কিনে নিয়ে এসো, খাও, কোনো অসুবিধা নেই। তবে ইসলামিক মতে করো না। ইসলামিক মতে বলতে গেলে কি, আসল কথা হলো নিজের নাফসকে নাচানোর জন্য, ড্যান্সে নাচানোর জন্য না। কি বলছেন? আজকে কত গজালগুলো উঠেছে, কত ভালো ওয়াজগুলো উঠেছে, সেগুলো দিয়ে একটু বাজিয়ে করো না। বলে ওগুলো ভালো লাগে না, তার মানেই তো তুমি মুসলমানের খাতায় নাও। তার মানেই তো তাই তুমি মুসলমানের খাতায় নাও। তুমি মুসলমানের নামে আছো, শুধু তোমার নামটা, তোমাকে ইসলামিক কালচার ভালো লাগে না, শয়তানি কালচার ভালো লাগে। তুমি আছো কোথায়? বন্ধু আমার ভাইরাও, মোহাম্মদ আর আওন তারা বলেছিল, বলে মামা চিন্তা করবেন না। মাকে বলে মা চিন্তা করতে হবে না। ময়দানে নেমে গিয়ে বাবা যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করার পরে ছোট ভাইয়ের পিঠে আপনার যেন তীর লেগেছিল, তবে তীরটা বাবা সামনে থেকে মারে নাই। যারা দুই ভাইয়ের তলোয়ার যেমন ভাবে চালিয়েছিল, এই তীরের সামনে আপনার তলোয়ারের সামনে তারা আপনার যেন তীর আনতে পেরেছিল না, তারা আপনার তীর তাদের শরীরে গাঁথতে পেরেছিল না। পিছল থেকে ঘেরাও করে আপনার যেন তীর বর্ষা বল্লম গুলো মেরেছিল। এবার পিঠে যেমনই তীর লেগেছে, ও ভাই আপনার যেন ছুটতে আরম্ভ করলো, কারণ জনম দুঃখিনী মা
আমারে যদি ক্ষমা না করে আল্লাহ পাক আমারে ক্ষমা করবে না। মা যদি আজকে আমাকে মাফ না করে আল্লাহ আমাকে জান্নাত দেবে না। দৌড়ে গিয়ে মাকে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে আমার পিঠে তিল লেগে গেছে। ওগো মা, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। মা বলে, কেন বেটা, তুমি কি জানো না আমি তোমারে না বলেছি ক্ষমা করবো না? বেটা বলে, মা, আমি যে সামনে থেকে নয় আমাকে পিছন থেকে ঘেরাও করে মেরেছে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, তার জন্য তোমার ভাই কি সাক্ষী আছে? মাকে বলে, মা গো, ওই দেখো ভাইয়া ওইখানে রয়েছে, ভাইকে একবার যেন সাক্ষী বানাইয়া নাও। ভাইকে ডাকা হলো। ভাই ছুটে এসে বলল, মা, হ্যাঁ হ্যাঁ, আমার ভাই যেটা বলছে ঠিকই। ওগো মা, চতুর্দিক থেকে ঘেরাও করে ওরা তীর বল্লম মেরেছি। ওগো মা গো, আমরা দুটো ভাই পালিয়ে কখনো আসিনি। আমি দাঁড়িয়েছিলাম, আমার ভাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছিলাম, কিন্তু পিছন থেকে মেরে দিয়েছে। আমি যুদ্ধ করে চলছিলাম, আমার ভাই ক্ষমা চাইতে এসেছি। মা, তুমি ক্ষমা করে দিও, কারণ পিছন থেকে তীর মারলে তো ক্ষমা দেব না বলনি, পিছন থেকে তীর মারলে ক্ষমা পাবে। তাই আমার ভাইয়ের জন্য আমি ভাই সাক্ষী দিতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। যখন এক এক করে সব শহীদ হয়ে যাচ্ছেন, না কারবালার প্রান্তরে সব যখন শেষ হয়ে যাচ্ছেন, তখন সাকিনা রাদি আল্লাহ তাআলা আনহা তিনি আপনার যেন আছেন। তো সাকিনা রাদি আল্লাহ তাআলা আনহা তিনি আপনার বলছেন পানির জন্য ছটফট করছেন। গোলাপ পাপড়ির মতো লাভ ঠোঁটগুলো শুকে গেছে, জিহ্বা শুকে গেছে মুসলমান। তো উনি পানি পানি করছেন। তো হযরতে আব্বাস রাদি আল্লাহ তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, তিনি এসে হাজির। বলছেন, সাকিনা তুমি কাঁদিও না, তোমার জন্য আমি পানি এনে দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি কি বলছেন জানেন? কাটে গে বাজো ছিড়া হে सीना, काटे गे बाजो छिड़ा है सीना, अभी तो सर कटा नहीं है, अभी तो सर कटा नहीं है। हजरत अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তলোয়ার মেরে ফেড়ে দিয়েছে, হ্যাঁ না, হাত কেটে দিয়েছে। তাই উনি বলছেন, হুজুর আপনার সিনা কেটে গেছে, বাজু কেটে গেছে, আপনি কি করে পানি আনবেন? তো উনি বলছেন, শোনো, সব কেটে যেতে পারে, এখনো পর্যন্ত মস্তক বাকি আছে, যতক্ষণ মস্তক আছে তোমাদের জন্য পানি নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা হুসাইনের স্মরণ করতে ভুলে যাচ্ছি, 10 মুহররমকে স্মরণ করি না গো। কুরবানি হলে কতজন স্মরণ করতো, গোশত পাবো, গোশত করবো, কুরবানি দিব, খাবো না, কি বলছেন? আর তার চাইতে বড় দিন হলো মুহররমুল হারাম মাস। এই দিনটাকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছে, কারণ এই দিনেই তো কিয়ামত হবে। তো উনি বলছেন, তাহলে পানি আপনি আনবেন কি করে? সাকিনা কাঁদছেন, চোখের পানি বের হচ্ছে না। উনি বলছেন, এ সাকিনা, আমার মস্তে কি বলে দাঁতে, 2 দাঁতে আমি ধরবো, আমাকে একটা তুমি মাস্ক দিয়ে দাও, মানে একটা পানি আনার পাত্র চামড়ার একটা দিয়ে দাও। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি চেহারা যার মধ্যে ছিল, না দেখলে জলজল করত, সেই মহিলাটি আপনার নিয়ে গিয়ে দিলেন। উনি চলে যাচ্ছেন পানি আনতে। ইয়াজিদের লোকেরা ঘেরাও করেছে, ফোরাত নদী পানি দেবে না। উনি ঝাঁপ দিয়ে পানিটা তুলে নিয়েছেন, নিয়ে ছুটে চলে আসছেন, কারণ নিজের জীবন চলে যাক যাক, নবী বংশের প্রেম দেব না, নবী বংশের প্রেম কাছে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। পানি পান করাবো, কাকে বলে প্রেম? দেখুন যে নবী বংশকে ভালোবাসতে হবে। চলে গেলেন, পানি নিয়ে ছুটছেন। ইয়াজিদের লোকেরা দেখে নিল, এই পানি যদি কাফেলায় চলে যায়, খিমাই চলে যায়, হুসাইন যদি পান করে নেয়, যারা শহীদ হয়েছে তো হয়েছে, বাকিগুলোর সামনে তালোয়ার ধরা 22,000 কেন 22 লক্ষ যদি মানুষ থাকে তাও পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হুসাইনের কাছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন রয়েছে। এই পানি যদি বন্ধ না করা যায়, তাহলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। পানি বন্ধ করতে হবে। পিছন থেকে তীর মারা শুরু করতে আরম্ভ করলো, পিছে তীর লাগে, কোন চলে যাচ্ছেন, কোন দিকে তাকান না। দেখলো তীর মেরে ইনাকে ফেলা গেল না। বলছে, শোনো,
ওনাকে মারতে হবে না, আগে পানির যে মাস্ক রয়েছে পাত্র ওটাতে তীর মেরে যাও যাতে পানিটা জমিনের বুকে পড়ে যায়। হায় আল্লাহ, নিশান করে তীর মেরে দিয়েছে, পানির টুকরায় যে লেগে গেল, টপ টপ করে পানি পড়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে পড়ে গিয়ে কাঁদছেন, সাকিনা রে আমি তোরে আজ পানি এনে পৌঁছাতে পারলাম না, এই দেখ পানি নিয়ে চলে এসেছিলাম, খোদার কাছে এই বিচারটা দিস না যে আমি তোদেরকে বেঁচে থাকতে পানি পান করাতে পারিনি, আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব হয়তো। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন বলেছিলেন, বলে ওগো চাচা আপনি চিন্তা করবেন না, আমি সচক্ষে দেখলাম আপনি পানি নিয়ে আসছেন, আর এই পানিটা পৌঁছাতে পারলেন না, আমি খোদার কাছে জবাব দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সত্যিকারী যদি মুসলমান নবী প্রেমিক হয়ে হুসাইনের প্রেমিক হয়ে এইরকম সভা মুহররমুল হারাম মাসে যদি সাজিয়ে থাকে, উদ্দেশ্য যদি 10 মুহররম ইমাম হুসাইনকে স্মরণ হয়, কিয়ামতের ময়দানে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যারা শহীদ হয়েছেন, খোদা না খাস্তা আল্লাহ যদি কবুল করে নেয়, সেই দিন তাদের পিছনে জান্নাত চলে যেতে পারে। আমার রাসূল তো বলেই দিয়েছেন, আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা আসবাবি ওয়া আহলিল জান্নাহ, ইনারা দুই ভাই হলেন নওজওয়ানদের জান্নাতের সরদার। আল্লাহ যদি কবুল করে নাই তাহলে বেড়া পার হয়ে গেল। যে 8টা পুলসিরাত পার হতে 5টা পরীক্ষায় বলেছিলাম, এর মূল মন্ত্র এখান থেকে পার হতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। সারা পৃথিবীর ওয়াকিয়া যদি দেখেন তো রাসূলুল্লাহকে দরকার হবে। এর জন্য হুসাইনি প্রেমিক হয়ে যান, ইয়াজিদি প্রেমিক নয়। সব একটা একটা করে শহীদ হয়ে গেল, পানি কেউ পান করতে আর পারল না। হুসাইন শেষ মুহূর্তে গিয়ে হাজিরি দিয়েছেন, উনি শহীদ হয়ে যাচ্ছেন। মুসলমান যুদ্ধ অনেক করেছিলেন, 72 খানা তীর ওনার আপনার দুলদুলে লেগে গিয়েছিল। ব্রাদান ইসলাম তীর যখন গেথে গেল শরীরে, উনি তখন ওনার দুলদুল আস্তে আস্তে করে মাথা নত করে, দুলদুলের কি আদব ছিল, ওনার সওয়ারির কি আদব ছিল, হুসাইন পৃষ্ঠ থেকে পড়ে যাবে বলে নিজে আপনার শুয়ে ইমামে হুসাইনকে শুয়ে দিচ্ছেন। জোরে বলা যাবে না যে হুসাইন পড়ে যেতে পারে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলে অবলা জানোয়ার তিনিও ভাবছেন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরে দুপায়া মানুষ, বুদ্ধি আছে, ব্রেন আছে, আল্লাহ যারে এত কিছু দিয়েছে, এ বলছে আর হুসাইন নিজে ঠিক নাই, আর হুসাইন, আরে ভাই তুই হুসাইনকে মানবি না তো তুই ঠিক হবে কি করে? হ্যাঁ, হুসাইনকে মানবি তবে না ঠিক হবে। মুসলমান নিজে ঠিক হওয়া যায় না, কাউকে মেনে কারো দিকে উদ্দেশ্য করে হতে হয়। আমরা ইসলামে ভাবেই পেয়েছি, আরাম করে দিয়ে দিলেন, এসে সব হাজির। মুসলমান আমার ভাইরা, একা করে করে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বাবা হাজির হয়ে গেল। দেখে হুসাইন ওনে যেন জমিনের বুকে পড়ে রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে চতুর্দিকে আপনার যেন দাঁড়িয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন তাকায়া তাকায়া দেখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দিকে তাকায়া বললেন, বলে ভাইরাও তখন আপনার যেন ভালো করে কথা বলেন, এটাই হলো ভালো মানুষের বাবা পরিচয়। উনি বলেন, শোনো, আমি তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তোমাদের গালি দেই নাই, আমার বংশ তোমাদের গালি দেই নাই। এত বড় অপরাধ করে ফেললে, এত বড় ক্ষতি করে দিলে, তবে আজকে শোনো, আমাকে শহীদ করবে বলে হ্যাঁ, তবে একটা কথা, আমি শহীদ হয়ে যাব আমার আপত্তি নাই, তবে শেষ সময় আল্লাহকে সাজদা করার সুযোগটা আমার দিয়ে দাও। আল্লাহরে সাজদা করব, এই সাজদা করার সুযোগটা আমার দিয়ে দাও। মনের ইচ্ছা, মনের চাহিদা বাবা। এবার আপনার যেন উনি বললেন, এবার ওনারা বলা হলো, বলে ঠিক আছে তাহলে নামাজটা তুমি বাবা পড়ে নাও। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন 2 রাকাত নামাজ আপনার যেন পড়ে নিলেন। আপনার নামাজটা খুব তড়িঘড়ি সমাপ্ত করেছিলেন, কেননা সেই সময়তে আপনার যেন নামাজটাকে লম্বা করলে পারে ওনারা সবাই যারা ছিল তারা বলতো, বলে জানের ভয়ে নামাজটাকে লম্বা করেছে। আমাদের মুসলমান নামাজ যদি ঠিক বাবা করতে হয়, ব্রাদার ইমাম সাহেবের দিকে ফলো করতে হয়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তারপরে হাত উঠাতে হবে। মুসলমান কিছু কিছু মুসল্লি আমরা নামাজ পড়ার সময়তে আল্লাহ শব্দ ইমাম সাহেবের বলতে বলতে ও সাজদা। কোরআন শরীফে
ইমাম সাহেব খতম তারাবি পড়াচ্ছে, বুঝেছেন বাবা? আর আপনার যেন আয়াতাল কুরসি পড়বে, এমন সময় যেমনই পড়তে পড়তে আল্লাহু লা ইলাহা, যেমন আল্লাহ বলেছে মুক্তাদি মনে করে ও রুকুতে চলে গেল, মানে আল্লাহ এসেছে মানে ওদিকে নাই, শুধু কখন হবে এরকম থাক। আপনি দেখিয়েন অনেক, মানে ইমাম সাহেবের আগে আগে সাজদায় চলে যায়, রুকুতে চলে যায়। এগুলা গেলে নামাজ হবে না, এভাবে যাওয়া যাবে না, হ্যাঁ না? তো বলছেন আমাকে একটু নামাজটা, তো উনি তড়িঘড়ি নামাজটা সেই দিন একা তো করে নিলেন, যাতে বলতে না পারে জানের ভয় নামাজ পড়েছে। এর জন্য বাবা কবি বলে, আর রক্তের দরিয়াও কারো বলাইব এ গেল, ফাতেহে মার লাল পেপাসা রয়ে গেল, ফাতিমার লাল পেপাসায় রয়ে গেল, রকত দরিয়াও কারো বলাইব এ গেল, রকত দরিয়াও কারো বলাই বয়ে গেল। এ যে সৈন্য তীর মারে, এ যে সৈন্য তীর মারে নিশান করে, কোলেতে আসগার তড়প তড়পতে থেকে গেল, কোলেতে আসগার তড়প তড়পতে থেকে গেল, ফাতিমার লাল পিপাসা রয়ে গেল, রকতে দরিয়া কারো বলাইব এ গেল।